হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুনটুনি গল্প। আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার এসেছি। আজকে ফ্রাইডে, অফ ডে, আর বাবার অফ ডে। আজকে একটু বের হব। আজকে সারাদিন কি করব, কি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি আর বাবার জন্য, আর বাবা ভিতরে রেডি হয়ে আসতেছে, আর আমি অলরেডি বাইরে চলে এসেছি, ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি। অলরেডি ওর বাবা চলে এসেছে, এখন চলে যাব। বাবার কোল যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আমার ছেলে। সারাক্ষণ খালি বাবা বাবা, বাবাকে ছাড়া কিছুই বোঝে না। মা যে এত কষ্ট করে তাও মার কষ্টটা বুঝে না সন্তানে। কি করব, কিছু করার নাই, এখন চলে যাব। রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, সহজে রিক্সা পাওয়া যায় না। আরও তো শুক্রবার, আরও পাওয়া যাবে না। অনেক কষ্ট করে একটা হয়তো পেয়েছি। এখন আর বাবা বলতেছে চলুন আমরা একটু কসাই বাজার রেল লাইন যাবো। ওইখানে ফুচকা আছে, বার্গার আছে, জিনিস আছে, আবার ট্রেন যায়, অনেক কিছুই আছে টুকটাক। যাই হোক, কাছে, বাসার কাছে, এর জন্য যাচ্ছি। দূরে কোথাও ওরকম যেতে হয় না। ছেলে পোলাপান ছোট থাকলে অনেক কষ্ট হয় জার্নি করাটা। বাসার অনেক কাছে তো জায়গাটা, তাই যাওয়া হয় খুব তাড়াতাড়ি। অলরেডি আমরা রেল লাইন চলে এসেছি। এখন একটা ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে। এখন ট্রেনটা আসবে, আপনাদের দেখাচ্ছি। মানে এই জিনিসটা দেখলে আমার এত ভালো লাগে, জানি না কার কাছে কীরকম লাগে। এই যে ট্রেন যাওয়াটা আমার কাছে সেই ভালো লাগে। আমার ছেলে অনেক আনন্দ করতেছে। আমার ছেলে হাত দিয়ে টাটা দিচ্ছে ওনাদের। ছোট মানুষ, মানে যত দিন যাচ্ছে তত নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছে, বড় হচ্ছে, আর অনেক খুশি হচ্ছে মনে মনে। বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে এরকম বের হলে বাচ্চারা অনেক খুশি হয়। কতক্ষণ ঘরে থাকা যায়। আর বাবা রিক্সা থেকে নেমে, এখন আমরা যে এই রিক্সা রেল লাইনের পার থেকে চলে এসেছি, এর মধ্যে আরেকটা ট্রেন চলে এসেছে। একটা চলে গেছে, আরেকটা এসেছে। মানে দেখাটাও যে এত ভালো লাগে। আর এখানে ছোট একটা দোকান আছে, মিমি বার্গারের আর ফুচকা। তো বাবুর আব্বুকে জিজ্ঞাসা করলাম কি খাবার, তো বাবুর আব্বু বললো তাহলে বার্গারই খাই। তো আমি বসে আছি, আর আব্বু একটু কী জানি কেনাকাটা করতে গেছে, তো আমাকে বসিয়ে রেখে, অর্ডার দিয়ে বসিয়ে রেখে চলে গেছে। এখন বসে আছি আর আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা অনেকেই চিনবেন, অনেকেই চিনবেন। এটা কসই বাজার রেল লাইন। কাউকে বললে বা এটা সবাই চিনে, আশেপাশে মানুষজন। এর ভিতরে আরও একটা ট্রেন চলে এসেছে। যাই হোক, আজকে খালি ট্রেনই দেখছি, আর কিছু না। ভালোই লাগতেছে আমার কাছে। একটার পর একটা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। আসলেই দেখার মুহূর্তটা অনেক ভালো। আর আমার ছেলে তো অনেক আনন্দ করতেছে, অনেক আনন্দ করতেছে। ভালো লাগতো, আমার ছেলে গেলে হাসতেছে। তো বার্গার ওখানে চলে গেলাম আমি, যে এখন হচ্ছে না কেন, এত লেট। আর শুক্রবারের দিন একটু লেট হবেই, স্বাভাবিক। কারণ এখানে অনেক মানুষজন থাকে। তো তো অর্ডার করলে অনেকক্ষণ পর দেওয়া হয়, কিন্তু একটু দেরি করে হলেও মানে জিনিসটা খেতে অনেক মজা করে না। কষ্টের ফল মিষ্টি হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়, কথা আছে না। যাই হোক, এই যে অলরেডি হয়ে গেছে, আমি এখন চলে যাব। এই যে দিয়ে গেছে লোক। জানি আমি এটা বার্গার, সবাই জানে, কিন্তু এই বার্গারটা কি জানি নাম, আমি একটা নাম দিয়েছি মিমি বার্গার। যাই হোক, খেতে স্বাদ সুস্বাদু মিমি বার্গার। এখন পরিবেশন করব বাবুর আব্বু আর আমি, আর আমার বাবু। আমার ছেলেও খুব পছন্দ করে বার্গার। জানি এই বয়সে এগুলি খাওয়াতে নেই, কারণ ছোটো পোলাপান তো, খালি শুধু চিকেনটা খাওয়াই ভিতরে, আর এর ছাড়া কিছুই খাওয়াই না। 6, 7, 8 মাস, 9 মাস, 10 মাস পর্যন্ত এগুলি কিছুই খাওয়াই না আল্লাহর রহমতে। আর এই তো সামনের মাসের 23 তারিখে 1 বছর হবে। এর জন্য আস্তে আস্তে সব কিছু খাওয়া শিখেতেছি, যাতে পরবর্তীতে যাতে না খেতে চায়। আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি। আমরা এখন বাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি, যাচ্ছি। অলরেডি আমরা রেল লাইন পার হচ্ছি, ওর বাবা, আমি, সবাই যাচ্ছি। বাসায় যাওয়ার পথে একটা হোটেলে দাঁড়ালাম। চাপটা আমার খুব প্রিয়, ফেভারিট। আগে প্রচুর খেতাম, বিয়ের আগে। বিয়ের পরে একটু ভাজা পোড়াটা কমই খাই, বাচ্চার জন্য, বাচ্চার ক্ষতি হবে তার জন্য। এর জন্য আমি একটা চাপ নিয়ে নিয়েছি, বাসায় নিয়ে তারপর খাবো। কেন রাস্তাঘাটে খাওয়াটা পছন্দ, তাও কী করবো, ওখানে বসে খেয়েছি, কিন্তু দাঁড়িয়ে দিয়ে খাওয়াটা বিষয়টা ভালো লাগে না। পার্সেলটা আমার হয়ে গেছে। এখন আমরা পার্সেলটা নিয়ে রিক্সা নেব। রিক্সায় অলরেডি আমরা নিয়ে নিয়েছি, উঠে পড়েছি। এখন ভিডিওটি রাখবো, অনেক বড় হয়ে গেছে আর অনেক রাত হয়ে যাচ্ছে। এখন বাসায় চলে যাচ্ছি। আর নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমি আবার আপলোড করব খুব শীঘ্রই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।